চিকেন তেহারি বাচ্চাদের কাছে একটা খুব মজার খাবার। আজকে আমি সেটাই রান্না করব। এর জন্য আমি প্রথমেই একটা পাত্রে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে। এখন এই 3টা উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো 3-4টা সাদা এলাচ এবং একটা বড় রকমের দারচিনি। গরম মশলা সহ মশলাটাকে সুন্দরভাবে ভেজে নেব যাতে কোনো গন্ধ না থাকে কাঁচা মশলা। ভাজা মশলায় এবারে দিব কেটে রাখা চিকেন। এবারে এক এক করে তেহারির মশলা 2 টেবিল চামচ, 2 চা চামচ লবণ, 3 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সবকিছু একসাথে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে বেশ কয়েকবার নেড়ে চেড়ে রান্না করে নেব। মাংস কষানো প্রায় হয়েই গেছে। এখন দেব জয়ত্রী ও জয়ফল পেস্ট। এরপর ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব 3 মিনিটের মতো। তারপর দিয়ে দিব টক দই। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দইটা। এই তো আমার তেহারির মাংস রান্না হয়েই গেছে। এখন মাংসটা তেল ছেড়ে ছেড়ে তুলে নেব একটা আলাদা পাত্রে। মাংস তোলার পরে পাত্রে যে তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যেই আমি পোলাওটা রান্না করব। পোলার চালটা দিয়ে দিলাম, ধুয়ে আমি ঝরঝরে করে শুকিয়ে রেখেছিলাম। পোলার চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে চালের পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এরপরে কিছুটা লবণ দিয়েছি। পোলাওতে চাল এবং পানি যখন সমান সমান হবে তখন দিয়ে দিব আলু বোখারা এবং ভেজে রাখা তেহারির আলু, ছোট আলু। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি পোলাওটাকে দমে রেখে দিব। এর মধ্যে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমার পোলার চালটা প্রায় ফুটে গিয়েছে। এখন আমি তেহারির মাংসটা পোলাওতে দিয়ে দিব। পোলাওর সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে আমি তেহারিটা প্রায় 15 মিনিট দমে রেখেছি। এই তো হয়ে গেছে আমার তেহারি। চালটা সুন্দরভাবে ফুটেছে। লেবু, কাঁচামরিচ এবং শসার সঙ্গে পরিবেশন করে নিলাম দারুণ স্বাদের চিকেন তেহারি।